ট্রেন্ডিং কাঁপানো ভাইরাল ছবিগুলো মুহূর্তের মধ্যে এডিট করতে পারবেন আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। বন্ধুরা, এইরকম ছবি যদি এডিট করে আপনার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুবই দ্রুত ভাইরাল হতে পারবেন এই ছবিগুলোর মাধ্যমে। তো বন্ধুরা, এই ভাইরাল ছবিগুলো কীভাবে এডিট করেছেন সেগুলো কিন্তু আপনার বন্ধুরা আপনার কাছ থেকে শিখতে চাইবে। তো বন্ধুরা, এইগুলো কীভাবে করবেন শেখাবো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট করে রিকোয়েস্ট, যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ যে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলের নাম অনেকে জানেন না। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টিএম সাকিব সরকার, কিংবা আপনি ফেসবুক পেজে প্রোফাইলে ঢুকেন, সেখানে কিন্তু আমার লিঙ্ক দেওয়া আছে, আপনি ওয়াচ নাও ক্লিক করলেই সরাসরি ইউটিউব নিয়ে যাবে। তো ভিডিওটা শুরু করি। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে দেখাবো কীভাবে আপনারা এইরকম ট্রেন্ডিং ছবিগুলো এডিটিং করবেন। তার জন্য আপনাকে একটা ওয়েবসাইট সিলেক্ট করে নিতে হবে। তো আমি মনে করি সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হলো ক্রোম ব্রাউজার। তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, আর এই ওপেন করে দেখাবো কীভাবে আপনারা এরকম ট্রেন্ডিং ছবি এডিট করবেন। সম্পূর্ণ দেখে দেখেন, একটু স্কিপ করবেন না। তো আমি এখানে চলে আসার পরে দেখতে পাবেন এখানে একটা সার্চ বার আছে। তো এই সার্চ বারে আপনি একটা ক্লিক করবেন, আমি এই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে লিখতে হবে উইগো কাপ। বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি কোন অপশনটা লিখতে হবে। এই যে এখানে লেখা আছে উইগো কাপ, ঠিক আছে? ভালো করে দেখে নিন, দেখে নেওয়ার পর এটাকে আপনি লিখে সার্চ করে দেবেন। তো আমি সার্চ করব, সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এখানে দেখবেন উইগো কাপ একটা ওয়েবসাইট চলে আসছে। এই প্রথম ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এমন একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে যাওয়া হবে। তারপর ভিতরে যাওয়ার পর দেখতে পাবেন এখানে আরেকটা সার্চ বার আছে। তো বন্ধুরা, এই সার্চ বারে আপনারা আবারই ক্লিক করবেন। তো আমি সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখতে হবে G22, এটা লিখে আবার সার্চ করবেন। আমি আবার বলে দিচ্ছি, G22 লেখার পর এখানে সার্চ বারে সার্চ করে দেবেন। তো আমি এখানে সার্চ করব। সার্চ করার পর কিন্তু আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাবেন যে আপনার প্রথমে একটা লিঙ্ক দেওয়া আছে যে হাউ টু ক্রিয়েট এ জিম্বল স্টাইল ইমেজ। তো এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এই ওয়েবসাইটে দেখে নেবেন, এখানে এই লিঙ্কে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, স্ক্রল ডাউন করে থাকবেন। যে কাঙ্ক্ষিত অ্যাপসটা, সেই অ্যাপসটাতে আপনি কাজ করবেন, সেই অ্যাপসটা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই দেখতে পাবেন আমি কাঙ্ক্ষিত অ্যাপসটা আপনি দেখাচ্ছি। এই অ্যাপসটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই কাঙ্ক্ষিত অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেলে কিন্তু আপনার ফোনে এটা শো করবে, ঠিক আছে? আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করলেই হবে না, এখানে আরেকটা কাজ করতে হবে। আপনি এখানে দেখতে পাবেন একটা লেখা আছে যে কনভার্ট টু জিম্বল স্টাইল। তো এই যে এই লেখাটা আপনি কপি করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে লেখাটা কপি করে নিলাম। এই যে মার্ক করলাম, মার্ক করার পর কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যখন এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? ইনস্টল হয়ে যাবে তখন আপনি এখান থেকে বেরিয়ে পড়বেন। তো আমি এখানে হোম বাটন প্রেস করে বেরিয়ে পড়লাম। তো আমি এখন এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করবো। তো কিন্তু অ্যাপসটা যখন ইনস্টল করবেন তখন কিন্তু ঠিক আছে এই অ্যাপসটা এরকমভাবে আপনার ফোনে দেখাবে, ঠিক আছে? তো আমি এই অ্যাপসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাপসের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন আস্ক এনিথিং যে অপশনটা আছে, এখানে ক্লিক করে ধরবেন। ধরার পর আপনি যে কপিটা করেছেন এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করার পর আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন এই যে প্লাস আইকন একটা অপশন আছে। তো বন্ধুরা, আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্যামেরা, ফটো, ফাইল। তো আমি যেহেতু ফটো কাজ করে দেখাবো, আমার ফটো তোলা আছে, আমি এখান থেকে গ্যালারি চলে যাবো ডাইরেক্ট। তো আমি এখানে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর কিন্তু আপনাকে সরাসরি একদম আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আপনি এখানে আরেকটা কাজ করতে হবে, দেখতে পাবেন এখন উপরে যে গ্রক লেখা আছে, এখানে 3 করা আছে, আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2 করে দেবেন, ঠিক আছে? 2 করার পর তারপর দেখতে পাবেন এখানে এই যে আপলোডিং একটা এরো বাটন আছে। এই যে খেয়াল করেন এখানে আপলোডিং একটা এরো বাটন আছে। তো আপনি এই এরো বাটনে একটা ক্লিক করবেন। তো আমি এরো বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন ম্যাজিকটা, এই যে কনভার্টার চলতেছে। তো বন্ধুরা, আপনাকে এখানে হওয়ার জন্য কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে অবশ্যই, কেননা এইটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং, খুব ভাইরাল একটা অ্যাপস। এই অ্যাপসে কিন্তু আমার আপনার মতো হাজার হাজার লোক কাজ করতেছে, যার কারণে এটা এখন বর্তমানে খুব সময় নিচ্ছে, একটু লোডিং নেই, 2-5 মিনিট আপনার অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমার ছবি কিন্তু এডিটিং চলতেছে, কাজ হচ্ছে। এই যে দেখেন এখন 50% কাজ হয়ে গেছে। তো আরেকটু সময় যদি অপেক্ষা করি তাহলে ফুল হয়ে যাবে। দেখতে পাবেন এই যে আমার ছবিটা একদম সম্পূর্ণভাবে এডিটিং হয়েছে, খুব দারুণ একটা ছবি। দেখতে পারতেছেন একদম সম্পূর্ণ কাজ শেষ। আপনি চাইলে কিন্তু এইভাবে এরকমভাবে ছবি এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এটা আপনি কীভাবে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসবেন। তার জন্য করবেন কি, আপনার ছবি দেখে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে খেয়াল করবেন একটা 3 ডট অপশন আছে।
তো আপনি থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সেভ বাটন। তো এই যে সেভ লেখা যে অপশনটা আছে এই সেভ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওই যে ডাউনলোড স্টার্টেড। তো বন্ধুরা এটা আপনার গ্যালারি চলে আসে। তো আমি যে এখন গ্যালারি চলে যাই, দেখেন আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাওয়ার পর আমার ফোনে যে গ্যালারি আছে সেই গ্যালারিটি আমি ওপেন করব। ওপেন করার পর দেখেন এই ডাউনলোড একটা অপশন নামে একটা ফোল্ডার থাকবে, এই যে ডাউনলোড। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই যে আমার ছবি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইভাবেই এই ছবিগুলো এডিট করতে পারবেন। যদি ভালো লাগে থাকে একটা ভিডিওটাকে লাইক দিবেন, কারণ লাইক দিতে কোনো কষ্ট হয় না। আর যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, আপনার বন্ধুরা যেন কাজটা শিখতে পারে। ধন্যবাদ।